হ্যালো বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর বিষয় গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, পঞ্চম শ্রেণীর বিষয় গণিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্রটি তোমাদের সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণে করা হয়েছে। দেখো, পঞ্চম শ্রেণীর বিষয় গণিত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। পূর্ণমান যেখানে তোমাদের থাকবে 20। দেখো, এখানে তোমাদের পূর্ণমান থাকবে 20, সময় থাকবে তোমাদের 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা পরীক্ষার্থীর নাম লিখবে। পরীক্ষার্থীর নাম ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা রোল নাম্বার লিখবে। আর বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। এবার দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি করা হয়েছে। দেখো, একের দাগের প্রশ্নগুলো দেখো। একে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6 গুণ 1 সমান সমান 6, প্রতিটির মান 1 করে 6। দেখো, কয়ের দাগের প্রশ্ন দেখো। 2025 এ 5-এর স্থানীয় মান কত? দেখো, 2025-এ 5-এর স্থানীয় মান, তাহলে 5 আমাদের কি একক ঘরে আছে, একক স্থানে, তাহলে 5 একক বা 5, বা এটা হলো আমাদের 2025-এ 5-এর স্থানীয় মান শুধুমাত্র 5 লিখবে, তাও হবে উত্তর। শুধুমাত্র 5 লিখে দেবে। এরপর দেখো, 2 ও 3-এর দুটি সাধারণ গুণিতক লেখো। এটা কি হয়ে যাবে? 2, 3-এর সাধারণ গুণিতক হবে 6 আর 12। এরপর গয়া দেখো, ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এটা কিন্তু সূত্র। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এরপর ঘয়ে দেখো, মৌলিক জোড় সংখ্যা কোনটি? তাহলে 2 হচ্ছে আমাদের মৌলিক জোড় সংখ্যা। এরপর মধ্যে দেখো, 9-এর গুণনীয়কগুলি হলো কি কি? 9কে ভেঙে দেখাবে। দেখো, 1, 3, 9 পাবে। 9কে ভাঙলে 1, 3, 9 পাওয়া যাবে। এরপর দেখো, 4 দাগে কি দেওয়া আছে? 420 মিনিট সমান কত ঘন্টা? দেখো, তো 420-কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কত বার হবে? 7 ঘন্টা। দেখো, 420-কে আমরা বাইরে যদি ভাগ করি তাহলে 4 7 42 আছে না, 6 7 42, তাহলে 7 ঘন্টা বের হবে। এরপর দেখো, এইবার দেখো 2-এর প্রশ্নগুলো দেখো। 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো। দেখো, গসাগু 22, 22-কে 22 গুণ 1 2 গুণ 11। তাহলে 22-কে প্রথম 1 দিয়ে খাওয়ালে হয় 22 1 কে 22, তারপর হয় আমাদের কি 11 2 গুণে 22। তাহলে 22-কে লসাগু করে কি পেলাম? 1 পেলাম, 2 পেলাম আর 11 পেলাম। এরপর দেখো, 55 আছে। 55-কে যদি খাওয়াই আমরা একবারে, তাহলে 55 1-কে 55। তারপর দেখো, 5 11 55। তাহলে কি কি পেলাম? এখানে পেয়ে গেলাম আমরা 5 11 55, তাহলে পেলাম 1, আর কি পেলাম 1 5 আর 11। তাহলে এরপর যেগুলো মিলবে আমাদের, দেখো কি কি মিলছে। এখানে একে একে মিলে গেছে আর 11 11। তাহলে এখানে আমরা কি করব? 1 গুণ 11 সমান সমান 11। তাহলে আমাদের নির্ণয় গসাগু কত হবে? 11 হবে। তাহলে দেখো অঙ্কটা ভালোভাবে লসাগু গসাগু গুলা করবে। এরপর দেখো, আমরা 3-এর দাগে দেখব। এটা 11 হবে উত্তর। এরপর আমরা 3-এর দাগের গুলো দেখো। 3-এর দাগে কি বলা আছে দেখো, সংখ্যা দুটি লসাগু সংখ্যা দুটি লসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখো কি কি দেওয়া আছে। দেখো, 14 আর 21 দেওয়া আছে। 7 দুগুণে 14, 7 3 21। তাহলে কি কি পেলাম? লসাগু করতে হলে কি করতে হবে? সবগুলো গুণ করতে হবে। 7 গুণ 2 গুণ 3, তাহলে 7 দুগুণে 14, 3 14 42। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি আমাদের 42 হয়ে যাবে। এরপর আমরা চলে যাবো পরের পাতায়। দেখো, পরের পাতায় কি আছে? যোগ করো।
দেখো যোগ করতে হবে। এখানে তোমাদের 2 নম্বর একটা যোগ করতে, দেখো 5 প্লাস 1 সমান কত? 6। 5 আর 1 6। এরপর 1 সাথে কত যোগ করলে এখানে 0 হবে, তাই 9 যোগ করে দিলাম। 1 আর 9 হয়ে গেল 10, 10 0, হাতে থাকে 1। এবার দেখো 5 আর 1 কত হয়? 6, আর হাতে রেখে হয়ে গেল 7 হয়ে যায়। 5 1 6 আর 1 7। এরপর দেখো 2 আছে, 2 আর 9 হয়ে গেল কত? 11। তারপর দেখো 4, 4 হাতে রেখে 1 5, আর 7 রেখে 8। তাহলে যোগটা আমাদের হয়ে গেল। এরপর দেখো গুণগুলো করবে ভালো করে, দেখো গুণটা ভাগটা ভালোভাবে করবে। এরপর দেখো 7 দাগে সমস্যাগুলি সমাধান করো। কয়টা দাগে দেখো, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? উত্তর দেখো, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি কত? 60 বছর। তাহলে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে দেখো 60 প্লাস 15 যুক্ত 15। তাহলে 60 15 15 যোগ করলে 30 হয়। 30 60 কত হয়? 90। যোগ করলে হয় কত? 90 বছর। তারপর দেখো একটি শ্রেণীতে 42 জন শিশুর গড় বয়স 11 বছর। তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে? সমষ্টি অর্থাৎ গুণফল, এটা এখানে তোমাদের 2 নম্বর আছে দেখো। তাহলে সমস্ত শিশুদের বয়সের মানের গড় 11 বছর। সুতরাং তাদের সমষ্টি হবে 42 গুণিত 11 সমান 42কে 11 দিয়ে যদি গুণ করা হয় তাহলে বের হবে কত? 462 বছর। তাই তাদের সমষ্টি হবে 462। তো বন্ধুরা, এই ছিল পঞ্চম শ্রেণীর গণিতের একটি সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন।